হ্যাঁ অভিজিৎ, বাইলেটারাল নিউমোনিয়া চিন্তা করা হচ্ছে তাই না? হ্যাঁ হতেই পারে। এখন তো আবার কোভিডের রিসার্জেন্স হচ্ছে, সেক্ষেত্রে বাইলেটারাল নিউমোনিয়া, যে কোনো ভাইরাল নিউমোনিয়া বা কোভিড নিউমোনিয়া এরকম পিকচার দিতে পারে। কিন্তু একটা ব্যাপার দেখো, যে এই যে বাইলেটারাল অপাসিটি, এটা কিন্তু যে পেরিফেরাল স্পেয়ারিংটা খুব ইভিডেন্ট মনে হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু রেডিওলজিক্যালি প্রথমে বাইলেটারাল পালমারি ইডিমাটা রাখবো, এবং এক্ষেত্রে বলতে পারো যে এই অপাসিটিটা কেন এখানে প্লুরাল ইফিউশন, এবং এই ইফিউশনটা কিন্তু বরং হার্ট ফেলিউরের দিকেই বেশি যাচ্ছে, তাই না? বাইলেটারাল ভাইরাল নিউমোনিয়া হয়ে একটা প্লুরাল ইফিউশন হতেই পারে, তার চেয়ে বরং তুমি হার্ট ফেলিউর দিয়ে যে পালমারি ইডিমাও করেছে এবং প্লুরাল ইফিউশনও করেছে, সেটা তুমি এক্সপ্লেন করতে পারো। আচ্ছা, ওনার বয়স কত? 60। ডায়াবেটিস, প্রেশার কিছু আছে? এখন কি ডায়াবেটিস ধরা পড়ছে? পরীক্ষা। আচ্ছা, তাহলে এরকম বাইলেটারাল অপাসিটি, বাইলেটারাল নিউমোনিয়ার সাথে আমাকে কিন্তু বাইলেটারাল পালমারি ইডিমা চিন্তা করতে হবে, যে এই যে পেরিফেরাল স্পেয়ারিং। আমরা কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, মানে এখানে এই মেডিকেলে আসার আগেই, মানে এই যে পেরিফেরাল স্পেয়ারিং এবং ইডিমা, এটার মাঝখানে এত মানে মার্কিংটা এত মানে ইভিডেন্ট ছিল, কিন্তু নিউমোথোরাক্স বলার মতো কিন্তু আসলে ছিল না। কিন্তু সেখানে একটা সেন্টারে বাইলেটারাল নিউমোথোরাক্স চিন্তা করে এখন বাইলেটারাল টিউব দিয়ে দিচ্ছে, আসলে কিন্তু দ্যাট ওয়াজ মানে পালমারি ইডিমা, এবং দ্যাট পালমারি ইডিমা ওয়াজ নট ডিউ টু হার্ট ফেলিউর, সেখানে ফ্লুইড ওভারলোড ছিল। পেশেন্ট আসলে নিয়ার ড্রাউনিংয়ের পেশেন্ট ছিল, মানে ড্রাউনিং মানে তো পেশেন্ট